ভুলগুলো করলে একদম তোমার ইন্টারভিউ বাজে হবে, নাম্বার পাবেই না, উল্টে আরও ক্ষতি হবে তোমার। মারাত্মক ভুল ভাই, মারাত্মক, একদম মারাত্মক ভুল, যেটা একদম করা যাবে না। আরেকটা কি, নাড়াচাড়া করা যাবে না কিরকম, যে ভাবছো এরম এরম করে বা পা নাড়াচ্ছ, ঠিক আছে, পা এরম এরম দিচ্ছ, সেটা কি তোমার ভুল তথ্য দেওয়া হয়ে যাচ্ছে। তুমি যে উত্তরটা দিচ্ছ সেটা ভুল দিচ্ছ, তার মানে তারা বুঝতে পারছে 100% গ্যারান্টি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। ইন্টারভিউ ভালো হওয়া মানে তোমাকে 15 পারবে। যে কোশ্চেনটা জানাই নেই তুমি কি করে উত্তর দিতে পারবে যে মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না, এরমভাবে উত্তর দিতে যাবে না। খুব ভেবে চিন্তে খেয়ে নেবো, মুর্শিটা বার করে রেখে দিয়ে আসবো, এইটাই হচ্ছে তোমার ক্যাপাবিলিটি থাকবে সেই সময়। আমি আগে বলে দিই যে ইন্টারভিউয়ের কি ব্যাড হ্যাবিটগুলো আছে। গুড হ্যাবিট সবাই বলবে, গুড হ্যাবিট সবাই বলবে, তুমি সেগুলো করার সঙ্গে যদি ব্যাড হ্যাবিট করো না, তুমি একদম ইন্টারভিউ থেকে ডাইরেক্ট একদম তাদের এক চোখের মানে বালি হয়ে যেতে পারো। ইন্টারভিউ রুমের মধ্যে বা তুমি যখন মক টেস্ট দিচ্ছ, তুমি যে ভুলগুলো করলে একদম তোমার ইন্টারভিউ বাজে হবে, নাম্বার পাবেই না, উল্টে আরও ক্ষতি হবে তোমার। কি হ্যাবিটগুলো, সে ব্যাড হ্যাবিটগুলো আমি এক একটা লিখে রেখেছি। প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদা আলাদাভাবে তুলে ধরে এবং বলছি যে কি কি ব্যাড হ্যাবিট আছে ইন্টারভিউ দেওয়ার সময়, যেগুলো একদম করা যাবে না, একদম ভুল করেও করা যাবে না। কি করা যাবে পরে বলবো, আগে কি করা যাবে না ভালো করে শোনো, শোনা দরকার। তুমি পুলিশ হতে এসছো, এখানে তুমি মক টেস্ট যখন মক টেস্ট দিচ্ছ, সেটা আগে থেকে তোমাকে প্র্যাকটিক্যাল ওখানে করে যেতে হবে, যাতে তোমার ওই ইন্টারভিউ রুমে গিয়ে না ঘাবড়ে যাও বা আত্মবিশ্বাস ভালো। তোমাকে যে ব্যাড হ্যাবিটগুলো তোমাকে রিমুভ করতে হবে, সেটা হচ্ছে যেমন আমি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি। ইন্টারভিউ যখন দেবে একদম মনে রাখবে যে নিজের মেরুদণ্ড একদম সোজা থাকবে, হাতটা থাকবে তোমার থায়ের মধ্যে, তুমি এরম বসছো, এরম বসে হাত নাড়াচাড়া করা যাবে না। হাত নাড়াচাড়া করা যাবে না কিরকম, যে ভাবছো এরম এরম করে বা পা নাড়াচ্ছ, ঠিক আছে, পা এরম এরম নাচাচ্ছ, ঠিক আছে, যেমন নাড়ায় কথা বলতে বলতে পা দোলানো, একদম করা যাবে না। মারাত্মক ভুল ভাই, মারাত্মক, একদম মারাত্মক ভুল, যেটা একদম করা যাবে না। আর একটা কি, আমি তোমার সঙ্গে আই টু আই, আমি ক্যামেরার সামনে বা তোমাদের সামনে আই টু আই দিয়ে কথা বলছি, আই টু আই, আমি হাত নাড়াচ্ছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু ওখানে তোমাদের বোঝানোর জন্য কিন্তু হাত নাড়ানো যাবে না, সেটা আগে থেকেই বলে দিলাম। এবার কি, আই টু আই, তুমি যখন একটা কোশ্চেনের উত্তর দিচ্ছ, যেন যে কোশ্চেন করছে তার সঙ্গে যেন আই টু আই কানেক্ট থাকে। বারবার চোখের পাতা ফেলছো, ভাবছো, মাথা উপর দিকে করে, চোখ উপর দিকে করে, চোখ একদম আকাশের দিকে নিচু করে কথা বলছো, আমি তুমি মাথা নিচু করে বসে আছো, চোখ নিচু করে বসে আছো, একদম না। যেগুলো কনফিডেন্সের অভাব মনে হয়, এইগুলোই কনফিডেন্সের অভাব মনে হয়। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এগুলো খুবই জরুরি। নেক্সট নেক্সট হচ্ছে কথা বলার সময় না তোদলে যাওয়া, একটা বিরাট বড় আত্মবিশ্বাসের একটা ব্যাপার। তুমি যে কথা বলছো, আমি যে কথা বলছি, কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যায়, ভেবে বলি যে আটকে যায়, বেশিক্ষণ পোস্ট করা যাবে না, বেশিক্ষণ পোস্ট করা যাবে না, বারবার করে বলছি। কখনো মনে করবে না তোতলে যাবে না যে তত করছো, কারণ তারা দেখছে যে তোমার মধ্যে যে কনফিডেন্সটা আছে, যে একটা সাধারণ পাবলিকের সঙ্গে বা স্যারের সঙ্গে তুমি কথা বলছো, একটা সাধারণ পাবলিকের সঙ্গে সেইভাবে তুমি কথা বলতে পারবে, ঠিক আছে, সেই কনফিডেন্সটা দেখবে। যে একদম যে ঘাবড়ে গিয়ে কি বলছো সেটাই নিজে বুঝতে পারছো না, এইটা একদম করা যাবে না। এবার নেক্সট হচ্ছে প্রশ্ন না শুনে উত্তর দেওয়া। কিছু কিছু কেউ আছে, আমিও দেখেছিলাম, যে প্রশ্ন না শুনে তার আগে উত্তর দিয়ে ফেলা, সেটা হচ্ছে সব থেকে বড় এফেক্ট। তার মানে যে স্যাররা কোশ্চেন করছে, সেই কোশ্চেনটাকে ভালো করে শোনো, একদম ভালো করে শোনো, শুনে ভালো করে একটু প্রশ্ন নিয়ে উত্তরটা ভাবছো, মানে কোশ্চেন করতে করতে উত্তরটা মাথায় ভেবে নাও কিভাবে উত্তর দেবে, তারপর তুমি ডেলিভার করলে উত্তর। ভালো করে বোঝো, এটা সব থেকে ল্যাক করে, কিন্তু কনফিডেন্স প্রচুর ল্যাক করে এটা। কিন্তু তুমি যখন মানে কনফিডেন্সের অভাব তোমার, কি তুমি উত্তর দিতে যাচ্ছ, একটা কোশ্চেন করছো, হট করে বলে দিলে, এইটা কিন্তু এইটা কিন্তু তোমাকে মানতে হবেই। তুমি যে ভুল তথ্য দেওয়া, ভুল তথ্য কি, যে আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ দেওয়ার সময় যখন বসি, আমি একটা কোশ্চেন করছে এক জায়গা থেকে, তুমি ভিন্ন জায়গা থেকে উত্তর দিচ্ছ, সেটা কি তোমার ভুল তথ্য দেওয়া হয়ে যাচ্ছে। তুমি যে উত্তরটা দিচ্ছ সেটা ভুল দিচ্ছ, তার মানে তারা বুঝতে পারছে যে তোমার জানা নেই, কিন্তু তুমি বলার চেষ্টা করছো। এটা করা যাবে না, এটা করা যাবে না। এর বদলে তোমাকে কি বলতে হবে, যে কোশ্চেনটা সত্যিই তুমি জানা নেই। ধরো আমি একটা কথা বলছি, তোমাকে ধরা হলো যে পাকিস্তানের রাজধানী বা ধরো চণ্ডীগড়ের রাজধানী কি, তুমি জানো, পড়েছো, তোমার হয়তো মনে পড়ছে না, সেটা ঠিক আছে। যে কোশ্চেনটা তুমি কোনোদিন শোনোনি,
তুমি দেখোনি, সেটা তুমি পড়তে যাচ্ছ বা বলতে যাচ্ছ, একদম করবে না যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভালো করে বলবেন, মার্জনা করবেন, ক্ষমা করবেন। এই মুহূর্তে আমার মানে ওটাই বলবে যে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আমার এই প্রশ্নের উত্তরটা জানা নেই। ঠিক আছে? এরম বললে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনটা জানাই নেই তুমি কি করে উত্তর দিতে পারবে যে মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। এরমভাবে উত্তর দিতে যাবে না। খুব ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। তারা বসে আছে তোমার এই টোপ দিয়ে আছে। তুমি টোপটা খাবে, ওর মাছটা তুলে নেবে। তার মানে তুমি আউট। ভালো করে ভাবো। আর টোপটা না খেয়ে তাদের উত্তরটা আমি টোপও খেয়ে নেবো, বড়শিটা বার করে রেখে দিয়ে আসবো। এইটাই হচ্ছে তোমার ক্যাপাবিলিটি থাকবে সেই সময়। সেখানে যে সুপিরিয়র অফিসাররা বসে আছে, তুমি পুলিশ ডিপার্টমেন্টে আসছো, অনেক তোমাকে ভালো করে কিছু দেখতে হবে, শুনতে হবে, তাদের অর্ডার ফলো করতে হবে। রেগে যাবে না। তারা যদি কোনো রকম বলে যে আমি আজকে যে ড্রেসটা পরে এসেছি সেটা হচ্ছে লাল, সেই মুহূর্তে, ঠিক আছে, তাহলে তোমাকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে না। স্যাররা যখন বলছে হতে পারে, সেই মুহূর্তে হট করে তারা বলতে পারে যেটা লাল, তুমি যদি না স্যার এটা সাদা ড্রেস, আমি জানি সাদা ড্রেস, এরমভাবে নয়। এই কথাটাও যখন বলবে না, রেগে নয়, খুব ঠান্ডা মাথায় বলবে, খুব ভেবে চিন্তে বলবে। এগুলো কিন্তু সব থেকে মারাত্মক ভুল হচ্ছে যে তুমি যখন আরেকবার আসছো, এসে চেয়ারের মধ্যে বসে পড়ছো, ব্যাড হ্যাবিট। তুমি যতক্ষণ না তোমাকে পারমিশন দেবে, পারমিশন নেওয়ার দরকারই নেই। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিও। পারমিশন নেওয়ার দরকার নেই যতক্ষণ না তোমাকে বসতে বলছে। ভালো করে বসো। চেয়ারে হাত দিয়ে কখনো বসবে না। চেয়ারে সবসময় এক সাইডে দেখো, তোমার যদি এদিকে দরজা থাকে তুমি তো এই ঘুরে এসে এখানে দাঁড়াবে না, সাইডেই দাঁড়াবে, দাঁড়িয়ে সবাইকে বলবে। ঠিক আছে? আর এতটা কনফিডেন্স করে তোলো যাতে তোর তুলনায় বেশি করে ভালো করে জিভ চলো, যাতে যেন কথা বলার ফ্লুয়েন্সটাই যেন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আর বেশি কোশ্চেন দীর্ঘায়ু করবে না, যাতে তাদের অসুবিধা হয়। এই কথাগুলো তোমাকে মেনে চলতে হবে এবং আত্মবিশ্বাস বাড়বে তুমি যদি মক ইন্টারভিউয়ের মধ্যে এগুলো করো। মক ইন্টারভিউ তোমার যে দাদারা দিদিরা নেবে, সেখানে যদি এগুলো করো, বা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি মাথা না নাড়িয়ে যে কথাগুলো বললাম সেগুলো যদি না নাড়িয়ে তুমি যদি নিজের কোশ্চেনের উত্তর দাও, তুমি দেখবে 100% গ্যারেন্টি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। ইন্টারভিউ ভালো হওয়া মানে তোমাকে 15-র মধ্যে 10+, এমনকি 12, 13, 14 পর্যন্ত দিতে পারে। ভালো করে বোঝো। ঠিক আছে? এটা হচ্ছে মেন।